নমস্কার, আমি দিবাকর। আপনারা দেখছেন জাগরণ বাংলা। আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলেন যে 91 লক্ষ ভোটারের নাম তো ভোটার তালিকা থেকে বাদ চলে গেল, কিন্তু কোন জেলাতে কত ভোটারের নাম বাদ গেছে সেটা কি করে জানবো? জেলা ভিত্তিক পরিসংখ্যানটা কি সেটা নিয়ে আপনি একটা প্রতিবেদন তৈরি করুন। তো আজকের প্রতিবেদনে আমি আপনাদেরকে বলবো কোন জেলাতে কত ভোটারের নাম বাদ গেছে। আপনারা জানেন 60 লক্ষ ভোটার যারা বিচারাধীন ছিলেন তাদের নিষ্পত্তি হয়ে গেছে সকলেরই, এবং নিষ্পত্তি হয়ে যাওয়ার পরে এই বাদ যাওয়া ভোটারের সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে প্রায় 91 লক্ষ। আমি আপনাদেরকে এখন বলছি কোন জেলাতে কত ভোটারের নাম বাদ গেছে। একেবারে কোচবিহার জেলা থেকে শুরু করছি। কোচবিহার জেলাতে বাদ গেছে মোট 2,42,570 জনের নাম। আলিপুরদুয়ার জেলাতে বাদ গেছে 1,43,057 জনের নাম। জলপাইগুড়ি জেলাতে বাদ গেছে 2,01,248 জনের নাম। কালিম্পং জেলাতে বাদ গেছে 21,530 জনের নাম। দার্জিলিং জেলাতে বাদ গেছে 1,90,052 জনের নাম। উত্তর দিনাজপুর জেলাতে বাদ গেছে মোট 3,63,646 জনের নাম। দক্ষিণ দিনাজপুর জেলাতে বাদ গেছে 1,79,555 জনের নাম। মালদা জেলাতে বাদ গেছে 4,59,530 জনের নাম। মুর্শিদাবাদ জেলাতে বাদ গেছে 7,48,959 জনের নাম। নদিয়া জেলাতে বাদ গেছে 4,87,565 জনের নাম। উত্তর 24 পরগনা জেলাতে বাদ গেছে সব থেকে বেশি 12,60,096 জনের নাম। দক্ষিণ 24 পরগনা জেলাতে বাদ গেছে 10,91,058 জনের নাম। কলকাতা দক্ষিণে বাদ গেছে 2,49,619 জনের নাম। কলকাতা উত্তরে বাদ গেছে 4,47,541 জনের নাম। হাওড়া জেলাতে বাদ গেছে 5,95,916 জনের নাম। হুগলি জেলাতে বাদ গেছে 4,68,939 জনের নাম। পূর্ব মেদিনীপুর জেলাতে বাদ গেছে 1,65,345 জনের নাম। পশ্চিম মেদিনীপুর জেলাতে বাদ গেছে 2,73,704 জনের নাম। ঝাড়গ্রাম জেলাতে বাদ গেছে 55,364 জনের নাম। পুরুলিয়া জেলাতে বাদ গেছে 1,91,762 জনের নাম। বাঁকুড়া জেলাতে বাদ গেছে 1,43,425 জনের নাম। পূর্ব বর্ধমান জেলাতে বাদ গেছে 4,35,868 জনের নাম। পশ্চিম বর্ধমান জেলাতে নাম বাদ গেছে 3,94,325 জনের নাম। বীরভূম জেলাতে বাদ গেছে 2,72,689 জনের নাম। মোট ভোটার বাদ গেছে 90,83,345, প্রায় 91 লক্ষ। এই ছিল জেলাভিত্তিক পরিসংখ্যান কোন জেলাতে কত ভোটারের নাম বাদ গেছে। এরপরে আমি বিধানসভা কেন্দ্র ধরে ধরে একটা ভিডিও তৈরি করব কোন বিধানসভা কেন্দ্রে কত ভোটারের নাম বাদ গেছে। 294টা বিধানসভা কেন্দ্র রয়েছে, কিন্তু আপনারা অনুমান করতে পারেন এক একটা বিধানসভা কেন্দ্রে কোথাও 22,000, কোথাও 25,000, কোথাও 30,000, কোথাও 40,000, 45,000, 50,000-এরও বেশি নাম কিন্তু বাদ গেছে এক একটা বিধানসভা কেন্দ্রে। তাহলে এর ফলাফলটা নিশ্চয়ই আপনারা নির্বাচনেও দেখতে পারবেন। তৃণমূল অনেক বিধানসভা কেন্দ্রেই আমরা দেখেছি 2021-এ কোথাও 3,000 ভোটে জিতেছে, কোথাও 4,000 ভোটে জিতেছে, কোথাও 5,000 ভোটে জিতেছে, কোথাও 1,1200 ভোটে জিতেছে। এরকম প্রচুর বিধানসভা কেন্দ্র রয়েছে যেখানে তৃণমূল এবং বিজেপির ব্যবধান কিন্তু খুব বেশি নেই। সিপিএম ভোট কাটার কারণে তৃণমূল জিতেছিল, কিন্তু এবার যদি সিপিএম ভোট কাটেও তারপরেও যদি এক একটা বিধানসভাতে আপনি ধরে নিন 25,000, 30,000 নাম বাদ গেছে, কাদের নাম বাদ গেছে সেটা আপনারা সবাই খুব ভালো করে জানেন। মৃত ভোটার, যারা স্বর্গ থেকে এসে ভোট দিয়ে যেত, যারা নরক থেকে এসে ভোট দিয়ে যেত, কবর থেকে এসে, চিতা থেকে এসে ভোট দিয়ে যেত, তাদের নাম বাদ চলে গেছে। যারা অবৈধ অনুপ্রবেশকারী রয়েছে তাদের নাম বাদ চলে গেছে। এখন আপনারা বলবেন অনেক বৈধ ভোটারের নামও তো বাদ গেছে। এই 91 লক্ষর মধ্যে কতজন বৈধ ভোটার আছে? আমি যদি ধরি খুব বেশি হলে 1 লক্ষ, 1.5 লক্ষ, 2 লক্ষ, এর বেশি তো বৈধ ভোটার নেই। এর বেশি বৈধ ভোটার কোনোভাবেই সম্ভব নয়। ভুল করে বা কোনো কারণবশত যদি নাম বাদ যায় তাহলে খুব বেশি হলে 1 থেকে 2 লক্ষ, এর বেশি নাম কিন্তু বাদ যায়নি। তারপরেও আপনি ধরে রাখুন 90 লক্ষ নাম তো বাদ গেছেই, যারা একেবারেই অবৈধ ভোটার, হয় মারা গেছে, নাই অন্যত্র চলে গেছে, শিফট হয়ে গেছে, বা অনুপ্রবেশকারী, অবৈধভাবে ভোটার কার্ড তৈরি করেছিল, কোনো কাগজপত্র নেই, এরকম ভোটার তো প্রচুর রয়েছে। 90 লক্ষ তো হবেই। তাদের নাম
এরা তো আর ভোট দিতে পারবে না। যেসব বৈধ ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ চলে গেছে, আমি বলবো আপনারা একেবারেই চিন্তা করবেন না, আপনাদের নাম আবার কিন্তু ভোটার তালিকায় উঠে যাবে। তৃণমূল হয়তো আপনাদেরকে ভয় দেখাবে, আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, আপনাদেরকে উস্কাবে যে আপনাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেবে, এবার আপনাদেরকে ডিটেনশন ক্যাম্পে ভরে রাখবে। কেউ আপনাদেরকে বাংলাদেশে পাঠাবে না, কেউ আপনাদেরকে ডিটেনশন ক্যাম্পে ভরে রাখবে না। যদি আপনি বৈধ ভোটার হয়ে থাকেন তাহলে আপনার নাম ভোটার তালিকায় উঠবে, নিশ্চিন্তে থাকুন। কেউ আপনার নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে পারবে না। আপনি যদি ভারতবর্ষের ভোটার হয়ে থাকেন, আপনার বাবা মায়ের নাম যদি ভোটার তালিকায় থেকে থাকে, আপনার কাছে যদি সমস্ত বৈধ কাগজপত্র নথিপত্র থাকে, তাহলে চিন্তা করার কোনো দরকার নেই। হয়তো এই ভোটটা আপনারা দিতে পারবেন না, একটা ভোট আপনারা দিতে পারবেন না, অনেক ভোটই তো দিতে পারেননি। ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও, ভোটার কার্ড থাকা সত্ত্বেও ভোট দিতে পারেননি। পঞ্চায়েত ভোট, পৌরসভা ভোট, লোকসভা নির্বাচন, বিধানসভা নির্বাচন, অনেক ভোটই আপনারা দিতে পারেননি। পশ্চিমবঙ্গের বহু মানুষ দিতে পারেনি, বুথে যেতে দেওয়া হয়নি, গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছিল এই তৃণমূল কংগ্রেস। আপনি ভোট দিতে গিয়ে দেখেছেন আপনার ভোট হয়ে গেছে, বুথে এসে আপনার ভোট দিয়ে গেছে, যে ভোটার মারা গেছে সেই ভোটারও ভোট দিয়ে গেছে। এগুলো তো হয়েছে পশ্চিমবঙ্গে, অস্বীকার করতে পারবেন না। আজকে একটা ভোট হয়তো আপনি দিতে পারলেন না, এতে চিন্তার কিচ্ছু নেই। আপনার অধিকার কেউ কেড়ে নেবে না, আপনার নাগরিকত্ব কেউ কেড়ে নেবে না। আপনার নাম ভোটার তালিকায় উঠবে যদি আপনি বৈধ ভোটার হয়ে থাকেন। আর যদি আপনি বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী হন, তাহলে আপনার নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে। আর যদি আপনি শরণার্থী হন, বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে ভারতে আশ্রয় নিয়েছেন, তাহলে আপনার নাম তো উঠবেই। অনেকবার আমরা বলেছি যে সিএতে আবেদন করুন, অনেকেই সিএতে আবেদন করে নাগরিকত্ব পেয়ে গেছে। আপনার আবেদন করেননি, হালকাভাবে নিয়েছেন। সরকার যখন একটা আইন তৈরি করেছে, কোনো না কোনো কারণে তো করেছে, সেটাকে যদি আপনারা গুরুত্ব না দেন, সেটাকে যদি আপনারা গায়ে না লাগান, তাহলে তো কিছু করার নেই। আমি বারবার বলেছি আপনাদেরকে যে সিএতে আবেদন করে রাখুন। যারা বাংলাদেশ থেকে এসছেন, ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে, শরণার্থী হয়ে যারা ভারতে আশ্রয় নিয়েছেন, তারা সিএতে আবেদন করুন। বারবার বলেছি, একবার নয়, দুবার নয়, বহুবার বলেছি। আপনাদেরকে বুঝিয়েছি কেন সিএতে আবেদন করতে হবে, কি কারণে আবেদন করতে হবে। ধরুন আবার 20 বছর পরে এসআর হলো, বা অন্য কোনো সরকার অন্য কোনো আইন তৈরি করলো, আপনাদের কাছ থেকে কাগজপত্র দেখতে চাইলো, সেই সময় তো আপনাদের এই সার্টিফিকেটের দরকার পড়বে, নাগরিকত্বের সার্টিফিকেটের দরকার পড়বে। যে সেই সময় তো সিএ আইন তৈরি করা হয়েছিল, আপনারা কেন আবেদন করেননি, আপনারা কেন নাগরিকত্বের সার্টিফিকেট নেননি, তখন কি করবেন? তো আইন যখন সরকার তৈরি করেছে নাগরিকত্ব দেওয়ার জন্য, তখন আপনারা সেই আইনটাকে কাজে লাগান, আপনারা নাগরিকত্বের জন্য আবেদন করুন। যারা শরণার্থী তারা ভারতে থাকবে, কোনো চিন্তা নেই, তাদের কাউকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে না। আমি দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলছি। আর যারা বৈধ ভোটার, ভুল করে নাম বাদ গেছে বা কোনো কারণবশত টেকনিক্যাল কারণে নাম বাদ গেছে, বিএলওদের বদমাইশির কারণে নাম বাদ গেছে, এই রাজ্যের শাসক দলের কর্মচারীরাই তো বিএলও হয়ে কাজ করেছে, ইআরওদের বদমাইশির কারণে নাম বাদ গেছে। নির্বাচন কমিশন তো দিল্লি থেকে লোক এনে আপনাদের নাম যাচাই করেনি, আপনাদের নথি যাচাই করেনি। এই রাজ্য সরকারি কর্মচারী, তৃণমূলের সরকারের কর্মচারীরাই নথি যাচাই করেছে, আপনাদের কাগজপত্র নিয়েছে, তারাই ঠিক করেছে কে বৈধ ভোটার কে অবৈধ ভোটার, কার নাম থাকবে কার নাম বাদ যাবে। এখানে নির্বাচন কমিশনের কোনো হাত নেই, এখানে কেন্দ্র সরকারের কোনো হাত নেই। দিল্লি থেকে কোনো অফিসার এসে, কোনো কর্মচারী এসে, বা বিজেপি শাসিত কোনো রাজ্য থেকে কোনো সরকারি কর্মচারীদেরকে এনে এই নথি যাচাই হয়নি। আর যেসব নাম বিচারাধীন ছিল তাদের নামের যাচাই বাছাই করেছে বিচারকরা, সেটাও সুপ্রিম কোর্টের অর্ডারে, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে গেছিল, সেই কারণেই হয়েছে। যদি মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে না যেত, এটা নিয়ে বাড়াবাড়ি না করতো, অন্য রাজ্যগুলোর মতো সহযোগিতা করত নির্বাচন কমিশনকে, তাহলে এত ঝামেলা হতোই না, আপনাদের নামও বাদ যেত না। আপনাদের নাম যদি বাদ যায়, তার জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়, তার জন্য দায়ী তৃণমূল কংগ্রেস। এই জন্যই আজকে দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় যারা বলেছিল যে একটা বৈধ ভোটারের নাম বাদ গেলে আমরা দিল্লিতে 1 লক্ষ লোক নিয়ে ঘেরাও করব, তারা আজকে ভোটের প্রচার করে বেড়াচ্ছে। আপনার ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, তাতে কোনো মাথা ব্যথা নেই। এটা নিয়ে রাজনীতি করবে তারা, ঢোল পেটাবে, কিন্তু আপনার পাশে এসে দাঁড়াবে না, আপনাকে সহযোগিতা করবে না, রাজনীতি করবে এটা নিয়ে। তাই চিন্তার কোনো কারণ নেই।
যাদের নাম বাদ চলে গেছে তৃণমূলের বদান্যতার কারণে, রাজ্য সরকারির যারা কর্মচারী রয়েছে, রাজ্য সরকারের কর্মচারী যারা বিএলও ছিলেন, যারা ইআরও ছিলেন, এইআরও ছিলেন, তাদের বদান্যতার কারণে আপনাদের নাম ভোটার তালিকায় উঠে যাবে। ট্রাইব্যুনালে আবেদন করতে হবে, ফর্ম 6-এ আবেদন করতে হবে। আপনার বাবা মা দাদা আপনার পরিবারের সদস্যদের নাম যদি ভোটার তালিকায় থাকে, আপনারও থাকবে। আপনার বাবা মা ভোটার ভারতবর্ষের, আপনি ডিটেনশন ক্যাম্পে থাকবেন, এটা তো কোনো যুক্তিতেই হয় না। সুপ্রিম কোর্ট আছে, সর্বোচ্চ আদালত রয়েছে, নির্বাচন কমিশন রয়েছে, কোনো চিন্তা করবেন না। আপনাদের ভোটাধিকার কেউ কেটে নিতে পারবে না। এইসব গুজবে কান দেওয়ার কোনো প্রয়োজন নেই। আসলে ভয়টা তৃণমূলের। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন, সকলের কাছে পৌঁছে দিন। আর আমাদের জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন। আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশে সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।